যেন পথে কোনো সুবিধা অসুবিধা না হয়, সেটার জন্য আমাদের একবারে 2-3টা ইউনিয়নে আমাদের ভলেন্টিয়ার গোপনীয়ভাবে কাজ করে যাইতেছে। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আপনারা যারা যেখান থেকে আসেন মাহফিলে অংশগ্রহণ করতে পারেন। আজকের দ্বিতীয় প্রস্তুতির সভা, সেটাতে প্রথমত কথা যেটা উঠে এসেছে সেটি হচ্ছে খাওয়ার দোকান ছাড়া অন্য কোনো দোকান এই মাহফিলে বসা হবে না। দোকানপাট আমাদের এখানে খাদ্য, যেহেতু একটা দিনই মাহফিল, এখানে মেলা নহে, ব্যবসার কোনো সিস্টেম নেই। দূর দূরান্ত থেকে মেহমানেরা আসবে বয়ান শুনতে, যার কারণে তাদের চা নাস্তার প্রয়োজন হয়ে যায়। খাওয়ার দোকান ছাড়া অন্য কোনো দোকান এই মাহফিলে এবার এবছর, বিগত দিনেও ছিল না, মাঝে দিয়ে 5-7-10 বছর হয়েছে। এখন মানে কাপড় দোকানে এসে ইত্যাদি, আসলে মাহফিলে কাপড় দোকান, চশমা, গড়ি বা খেলনা এগুলা ইয়ে নহে, অনুমোদন নাই। এবার একটা দোকানও বসতে দেওয়া হবে না। এটা কঠোরভাবে আমরা ইন্তেজামিয়া কমিটি, পরিচালনা কমিটি সিদ্ধান্ত নিয়েছি, একটা দোকানও যেন মানে খাওয়ার দোকান ছাড়া না বসে। এটা আমরা যারা মালিক পক্ষকেও বলে দিছি, ইন্তেজামিয়া সিদ্ধান্ত এটাই। এর বাইরে মিডিয়া কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে সেই মিডিয়া এখানে বসানো হবে না। আমাদের বড় হুজুর এবং ছোট হুজুরের থাকাকালীন এটা সমর্থন করেনি, আমরা এখনো সেই অনুমতি পাইনি। আসলে মিডিয়ার বিষয়টা এখানে প্রচারের কিছু নাই। এইটা যেহেতু আজকে 83তম মাহফিল, এখানে প্রচারের কিছু নাই। প্রচার আমাদের মাহফিলের শেষ দিন, প্রত্যেক বছরের মাহফিলের শেষ দিন মোনাজাতের পূর্ব মুহূর্তে আপনার ঘোষণা দেওয়া হয় পরবর্তী দিন তারিখ। এটার উপরে নির্ভর করে প্রচার পুরা বছর। বিশেষ কোনো মিডিয়া, পোস্টার, লিফলেট, মাইকিং এর কোনো প্রয়োজন হয় না। এটা আপনার এমনি প্রচার, অটোতেই প্রচার হয়ে যায়, যে যে আঙ্গিকে এটা প্রচার করে থাকেন। যার কারণে আমরা এবার আর মাহফিলে এমনি মিডিয়া, আসলে আমাদের মুরব্বিয়ানদের সময়ও মিডিয়া ছিল না, মিডিয়ার মানে সিদ্ধান্ত দিতেন না। এখনো আমরা কোনো মিডিয়া যেন মানে প্রচার ঢালাওভাবে প্রচার না করে, প্রয়োজন আছে, এটা আমরা জায়গা সংকীর্ণ, প্রচার করব আমরা ব্যাপকভাবে, কিন্তু আমরা জায়গা দিতে পারবো না। এমনি যারা লোকজন যে এটা হয়, এটা আসলে আমাদের মানে জায়গা অনেক কষ্ট করে মানুষজন আসে হেদায়েতের জন্য, আমরা বসার জায়গা দিতে পারছি না, ওযু গোসলের জায়গা দিতে পারছি না, বিভিন্ন রকম সমস্যা, যার কারণে আমরা ঢালাও প্রচারের জন্য আসলে বলি না। যার কারণে ঢালাও প্রচারের প্রয়োজন আছে, এটা আমরা ইন্তেজামিয়া মনে করি না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানের মেন যিনি দায়িত্বশীল রয়েছেন সেই স্বপন মেম্বার এবং কি এই মাহফিলের প্রধান যিনি পরিচালক, সেই প্রধান পরিচালকের সাথে আমরা কথা বলেছি। মাহফিলের প্রথম অধিবেশন আপনার প্রথম শুরুর প্রতি সেটা বিগত দিনও জিয়াউদ্দিন, আমাদের ছোট হুজুরের ছেলে জিয়াউদ্দিন, প্রফেসর জিয়াউদ্দিন প্রথম উদ্বোধনীয় আলোচনা রাখেন এবং মুনাজাতের মধ্যে মাহফিল শুরু করেন। পাশাপাশি আমি একটা কথা বলবো, সেটা হলো বাচ্চা যারা আমরা আশপাশের বা বিভিন্ন ইউনিয়ন থেকে ছোট বাচ্চা আসে, এটা প্রত্যেক গার্ডিয়ানে একটু চিন্তা করবেন, তাদের বাচ্চা যেন মাহফিলে না আসে। ছোট বাচ্চা না পাঠানোর জন্য বা না বলেও আসে, আমরা মনে করি যেন ছোট বাচ্চা এবং মহিলা কোনোভাবেই যেন মাহফিলে না আসে। যদি আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে তাদের দ্বারা তারা কিন্তু প্রতিহত করা হবে, যেন ছোট বাচ্চা এবং মহিলা মাহফিলে না আসে।